নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আজকে আপনাদের সাথে চিজ পরোটার একটা রেসিপি আমি শেয়ার করব। আর সেটা পরিবেশন করেছিলাম ড্রাগন চিকেনের সাথে। সেই রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আশা করি সকলে ভালো আছেন। আজকে না ছেলের খুব খিদে পেয়ে গেছে, কিন্তু তাও আমি ভাবলাম যে আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি খানিকটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা চাইলে নিরামিষের দিন বা ছোটো বাচ্চার জন্য এটা বানাতে পারেন, খেতে আশা করি সকলেরই খুব ভালো লাগবে। আমি খানিকটা প্রিপারেশন করে ফেলেছি, আশা করি সেটা মুখে বললেই আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন দেখা যাক আমি রান্নাটা কীভাবে করছি। চলুন। প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল বাটা। এখানে চাইলে আপনারা ছোলার ডালও দিতে পারেন। মুগ ডালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই ভাজা মুগ ডালটার সাথে আমি দিয়ে দিয়েছি খানিকটা ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে ছিল 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা। ব্যাস, এই দিয়েই আমি ভাজা মশলাটা বানিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি খানিকটা নুন, ধনেপাতা আর চিজের পরিমাণটা আপনারা যতটা পছন্দ করবেন ঠিক ততটাই দেবেন। এই দিয়ে আমি পুরটা রেডি করে নিয়েছি। এইবার বানিয়ে নিয়েছি ময়দার ডো। এর মধ্যে আমি দিয়েছি ময়দা, তেল, সাদা তেল আর নুন। এই দিয়েই আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। ময়দাটা মেখে নিয়ে 1/2 ঘন্টা মতো রেস্ট দিয়েছিলাম। আপনারা চাইলে আর একটু বেশি রাখতে পারেন। একটু বেশিক্ষণ মেখে রাখলে পরোটাটা অনেক নরম হবে। এইবার এর মধ্যে দিয়ে দেব পুরটা। আমি ভীষণ সহজভাবে করেছি, জানি আরও অনেক সুন্দর করে হয়তো করা যেত, কিন্তু সেই মুহূর্তে যেহেতু আমার খুব তাড়াহুড়ো ছিল তাই আমি এইভাবেই বানিয়েছি। আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এইবার আর কি, অন্যান্য পরোটা পুর দিয়ে আমরা যেভাবে বেলি আর ভাজি সেইভাবেই সাদা তেলে বেলে নিয়ে ভাজা। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের পরোটা, চিজ পরোটা রেডি হয়ে যাবে। আচ্ছা, বাড়িতে যেহেতু খানিকটা মাংস ছিল তাই আমি খানিকটা ড্রাগন চিকেন বানিয়ে নিয়েছিলাম। সেটা আর কিছুই না, একটু ঝাল ঝাল চিলি চিকেনের মতো ভাবেই বানানো চিকেন। আপনারা চাইলে আলুর দমের সাথেও পরিবেশন করতে পারেন বা শুধু সস দিয়েই পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে।